আলাইকুম। আমি মোহাম্মদ শাহিনুর ইসলাম। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের ৫ম নম্বর ভিডিওতে সবাইকে স্বাগতম। ৪র্থ নম্বর ভিডিওতে আমরা দেখেছিলাম টেক্সট ভিউ, বাটন এবং ইমেজ ভিউ কীভাবে কাজ করে, এই অ্যাট্রিবিউটগুলো কীভাবে হাইট উইডথ দিতে হয়। তো আজকে আমি পরের স্টেপগুলোতে যাব। তো পরে আমাদের স্টেপ কমন ক্যাটাগরিতে আছে যে রিসাইকেলার ভিউ। রিসাইকেলার ভিউ মূলত আমরা কোনো বাটন বলতে পারি, যেমন বাটনে থাকে একটা টাইটেল, একটা কালার, এরকম একাধিক বাটন আমরা নিতে পারি। তো যদি ডাইনামিক্যালি আমি নিতে চাই যে আমার একাধিক বাটন থাকবে, একাধিক বাটনের একাধিক কাজ থাকবে, তো সেক্ষেত্রে আমরা রিসাইকেলার ভিউ ব্যবহার করি। রিসাইকেলার ভিউ আলাদা একটা XML ব্যবহার তৈরি করে সেটাকে আমরা এই মেন লেআউটে কল করে ইনক্লুড করে সেটাকে ডাইনামিক করলে আমাদের ওই জিনিসটাকে ডাইনামিক হয় আর কি। আমরা সেক্ষেত্রে কোনো বাটন নিতে পারি, কোনো কার্ড সেকশন নিতে পারি। এটা আসলে রিসাইকেলার ভিউয়ের কাজ। তারপর আছে ফ্র্যাগমেন্ট কন্টেনার ভিউ। ফ্র্যাগমেন্ট কন্টেনার ভিউটাও অনেকটা রিসাইকেলার ভিউয়ের মতোই, কিন্তু ফ্র্যাগমেন্ট কন্টেনার ভিউটা হচ্ছে এরকম যে অনেক ট্যাব থাকে একটা অ্যাক্টিভিটির মধ্যে। যেমন এটা হচ্ছে আমাদের একটা সিঙ্গেল অ্যাক্টিভিটির ভিতরেই অ্যাক্টিভিটির মতোই কাজ করবে। এই অ্যাক্টিভিটির উপরেই আপনার উপরের লেআউটগুলো চেঞ্জ হবে ট্যাবটা। যেমন অনেক অ্যাপসে থাকে যে উপরে থাকে যে হোম, তারপরে থাকে যে বিভিন্ন উপমাস টাইপের যদি হয় তাহলে এখানে বিভিন্ন ক্যাটাগরি থাকে, ক্লিক করলে দেখা যায় খুব দ্রুত চেঞ্জ হয়। এটা হচ্ছে ফ্র্যাগমেন্ট ভিউ। তারপর আছে স্ক্রল ভিউ। স্ক্রল ভিউ তো দেখে বোঝা যাচ্ছে আসলে স্ক্রল ভিউটা কি। স্ক্রল ভিউটা হচ্ছে যে আমার এই জিনিসটাকে আমি যেমন স্ক্রল করতে পারবো। স্ক্রল করলে কি হবে যে আমার তো অনেক কন্টেন্ট থাকতে পারে যেটা আমার এক পেজে বাইরে আছে, পেজে নিচে চলে গেছে। তো আমি অ্যাপসে যেমন স্ক্রল করি, এই স্ক্রল ভিউ ছাড়া আসলে স্ক্রল করা যায় না। স্ক্রল ভিউ নিয়ে আমি যদি এই জিনিসটাকে অনেকগুলো কপি করি, তো আমার এই জিনিসটাকে আমি স্ক্রল করতে পারবো। তো আমি দেখাই স্ক্রল ভিউ। এটা যদিও মেইন প্যারেন্টের পরে নিতে হয়। আমি এখানে যদি দেখি যে স্ক্রল ভিউ এখানে আসছে, আমাদের টোটাল জিনিসটাকে আমরা যদি এখান থেকে কাট করে নিয়ে যদি এখানে বসাই, একটা হলো সেম জিনিসটা আরেকবার কপি করি, এটা হাইড করি। এখন যদি আমি স্ক্রল করি, দেখেন মানে সেটা স্ক্রল হয়। তো এটা হচ্ছে স্ক্রল ভিউর কাজ। তো এটার জন্য অবশ্যই লিনিয়ার লেআউটের ভিতরে ওরিয়েন্টেশন ভার্টিক্যাল দিতে হবে, না হলে স্ক্রল ভিউটা কাজ করবে না। তারপরে যেটা আছে সেটা হচ্ছে সুইচ। তো আমরা সবাই জানি সুইচ কীভাবে কাজ করে। এখানে সেম জিনিস, এটা নিচে চলে গেছে। সুইচটা অন অফের কাজ করে, তো এখানে কাজ করলে কাজ হবে না, বিকজ এটা তো শুধু ডিজাইন প্যাটার্ন ভিউ। তো সুইচই অন অফের অপশন অন,
এটা আসলে সুইচ পোর্শনের কাজ। আশা করি আপনারা এই কমন যে উইজেটগুলো আছে এইগুলো নিয়ে মোস্ট অফ দ্য টাইম এগুলো কাজে লাগে, এগুলো নিয়ে প্র্যাকটিস করতে থাকবেন। আর এইখানে সমস্ত অ্যাট্রিবিউট সব কিছুই দেওয়া আছে, এডিট আইডি যা কিছু আছে। তার প্রথমে লেআউট ডিজাইনটা শিখেন, এখানে এইখানে করবেন, তো আস্তে আস্তে তারপরে আপনার কোডে গিয়ে কাজ করা শিখবেন। যেমন এখানে গিয়ে আমরা সাধারণত এই ড্র্যাগ অ্যান্ড ড্রপ থেকে এখানে গিয়ে কোডে কাজ করা আমাদের সহজ মনে হয় এবং আমি ওইভাবেই কাজ করি। এখানে আইডি মিলে গেছে, এই জন্য এরর আসছে। অবশ্যই এরর থাকা যাবে না, এরর থাকলে আমাদের অ্যাপসটা রান করবে না। তো এইভাবে আসলে উইজেট নিয়ে নিয়ে আমাদের লেআউটটা ডিজাইন করতে হয়। তো এই টোটাল 6টা 7টা উইজেট নিয়ে আপনারা কাজ করতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আমি বাকিগুলো দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।